আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ক্ষুদে বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের প্রথম গল্প বৈচিত্র্যময় বাংলাদেশ এর থেকে একটি রচনা তৈরি করেছি। আর তোমাদের রচনাটির নামও কিন্তু বৈচিত্র্যময় বাংলাদেশ। তাহলে শুরু করা যাক রচনাটি। ভূমিকা। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের এই দেশ প্রাকৃতিক সৌন্দর্যে যেমন ভরপুর, তেমনি দেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বিভিন্ন জাতিগোষ্ঠী। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। এছাড়াও বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে চাকমা, মারমা, মোরং, তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশী, ময়মনসিংহ অঞ্চলে গারো এবং সিলেটে মণিপুরী সম্প্রদায়ের মানুষ বসবাস করে। ধর্মের বৈচিত্র্য। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হল মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে বাস করে। উৎসবের বৈচিত্র্য। প্রতিটি ধর্মের মানুষের রয়েছে আলাদা ধর্মীয় উৎসব। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব পালন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের সাংরাই আর চাকমাদের বিজু উৎসব। পেশার বৈচিত্র্য। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। এছাড়াও বাংলাদেশের শহরে ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। পোশাক পরিচ্ছদ। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ ইত্যাদি। আবার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরও নিজস্ব পোশাক রয়েছে, যেমন চাকমাদের পেনন ও হাদি, মারমাদের দেয়াহ, সাঁওতালদের পাঞ্চি এবং গারোদের দকমান্দা। যাতায়াত ও যানবাহন। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। এদেশে নানা রকমের যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ, রাস্তায় বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল। রেললাইন ধরে চলে রেলগাড়ি, আকাশে ওড়ে উড়োজাহাজ। উপসংহার। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রচনাটি আমি তোমাদের বইয়ের গল্পের সাথে মিল রেখে করার চেষ্টা করেছি, যাতে করে তোমরা বইয়ের গল্পটি একটু ভালোভাবে পড়লেই রচনাটিকে খুব সহজে আত্মস্থ করতে পারো। তো বন্ধুরা, আর কথা না বাড়াই, তোমরা রচনাটি পড়তে থাকো। পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।